তো বন্ধুরা দেখো তোমাদের দিদি ভাই ঝড়ের মধ্যে দেখো দাঁড়িয়ে আছে, আর এখন হচ্ছে রাত্রি 9টা। হয়তো মর্নিং এ ফুল দেখায় কোথাও, আর তোমাদেরকে নাইটে ফুল কোথাও। দেখো বন্ধুরা, দেখো বাতাস দেখো বন্ধুরা, এর মধ্যে তোমাদের দিদি ভাই ব্লগ। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এটাই আমাদের ফার্স্ট ব্লগ, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই চ্যানেলে নিয়মিত প্রত্যেক দিন কটার সময়, ঠিক সন্ধ্যে 6টার সময় ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর এখানে তো ভালোবাসা দেবেই, ঠিক আছে? তো চলো সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে দেখা হবে করে। দেখো একদম পুরো অস্থির হয়ে গেছে, আর দেখো ফ্যান চালিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছে। আর বিভৎস গরম বন্ধুরা, তোমরা তো জানোই টিনের ঘরে যা গরম থাকে, আর আমাদের ঘরটা যেহেতু একটু নিচু, এর জন্য আমাদের বাড়িতে আর এত গরম বন্ধুরা, আমি যদি এখন ঘরে ফোনটা নিয়ে যাই না গলে যাবে, এমন গরম থাকে, এমন গরম তার জন্য সত্যি। আমরা এখানে দেখো কার্পেট লাগিয়ে এই পাখাটা সবসময় সেট করে রাখি। আমরা সারাদিন এখানেই খাওয়া দাওয়া করি, মুছি, এখানেই বসে থাকি। আর একটা স্ট্যান্ড ফ্যান আমাদের আছে, কিন্তু দুঃখের বিষয় সেটা খারাপ হয়ে গেছে। সেটা খারাপ হয়ে যাই গেছে। হোক বন্ধুরা, খারাপ মন্দ কোনো কিছুই না, এখানে সবকিছু একটাতে তো চলছে না। হ্যাঁ, এখানে সবকিছু ভালো। ঠিক আছে। আমার খুব পায়ে গরম লাগে, ওই জন্য পায়ে আগে ঠান্ডা করছি। ঠিক আছে। আর সত্যি বন্ধুরা, একটা কথা কি বলতো, এই গরমের মধ্যে মানে ভিডিও করতে খুবই কষ্ট, খুবই কষ্ট। তোমরা যারা যারা ভিডিও ক্রিয়েট করো তোমরা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তারাও জেনে নাও, তো ঠিক বন্ধুরা, আছে? তোমরা কিন্তু আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে এই ব্লগের মাধ্যমে। এই চ্যানেলে আমাদের বিএনএস ব্লগ যে চ্যানেলটি আছে সেখানেও তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে। তো তোমাদের সাথে এটাই। আর আজকে কি করব কি না করব, দেখো আমাদের আমগুলো সব পচে যাচ্ছে। দেখো বন্ধুরা কত আম এনেছি আমরা, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে, এক একটা আম প্রায় 500 করে ওজন হবে, ঠিক আছে? আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, এখন কটা আম কাটবো, কেটে খাবো। আর আমগুলো বন্ধুরা এত মিষ্টি, এত মিষ্টিতে কি বলবো, ঠিক আছে? আমি কিন্তু আম অতটা খাই না, কিন্তু বন্ধুরা আজকে আম দিয়ে আর ঘরে একটা নারকেল আছে, সেটা দিয়েই ভাত খাবো। দুপুরবেলা তরকারি রান্না করবো না, এই গরমে বন্ধুরা তরকারি খাওয়া যাবে না। হ্যাঁ সত্যি। আসল কথা কি জানো বন্ধুরা, পয়সা নেই। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দিদি ভাই কিন্তু এখানে কঞ্চি কাটছে, ঠিক আছে? কঞ্চি কাটছে কিসের জন্য জানো? রান্না করে খাবো তার জন্য, এর জন্য কঞ্চি কাটছে। তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে এই সমস্ত কাজ আমাকে আর না করতে হয়। দেখো বন্ধুরা, দেখো বাড়িতে কিন্তু এই যে বাঁশের ঝাড় আছে আমাদের এখানে একটা, আর ওই দেখো নিচে দুটো আছে, এর জন্য কেটে ফেলেছি, ঠিক আছে? তো যাই হোক, এখানে অনেক কঞ্চি কেটে রেখেছে দেখো। আর এখানে দেখতে পাচ্ছ তোমার দিদিভাই কাটছে, আমিও কাটি, এরকমভাবে মিলেমিশেই কাজ করতে হয়, তাই না? আর দেখো বাড়িতে কিন্তু কঞ্চি থাকলে, আর এই যে খরার দিনগুলো আছে, কঞ্চি দিয়ে কিন্তু রান্না বাড়া করা যায়। গ্যাস আছে, সব কিছুই আছে, কিন্তু সবসময় তার গ্যাসে রান্না করা যায় না। বন্ধুরা বৃষ্টি এমন অবস্থা হয়েছিল, তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে ঠিক করেছি। তো তোমাদের সাথে অবশ্যই একটু দেখাবো। দেখো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের দিদি ভাই দেখো উনুনটা দেখো কত সুন্দর করে, দেখো একদম বৃষ্টিতে একদম ভেঙে গেছিলো, দেখো কি সুন্দর করেছে উনুনটা। এই উনুনটাই একদম পুরো রান্না বাড়া করে, ঠিক আছে? ওখানে একটা টিন আছে, ওই টিনটা এখানে দিয়ে দেবো, তাহলে আর ইয়েটা হবে না, হ্যাঁ বাতাসটা আসবে না, তাই তো? আর তোমাদের দিদি ভাই এখানে কঞ্চি কাটছে, কঞ্চি কাটা হয়ে গেলে তারপরে আমরা চান টান করবে, পুজো দেবে। তো প্রথম ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, ঠিক আছে? তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই সেটাই জানাবে। আর আজকের মতন এখানেই একদম।